السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে হাদিসে রাসূল পড়ার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার হাদিসকে জানা বোঝার জন্য। তাই আমরা সকলেই তার প্রশংসা করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি তার হাদিসের মাধ্যমে, তার প্রিয় অমীয় বাণীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তের সারা সুস্পষ্ট করেছেন। ফলে আমরা তার উপরে আমল করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আমরা পূর্বে হাদিস আল আরবাঈন আন-নাওয়াবী শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সেই হাদিস আল আরবাঈন আবার সেই ধারাবাহিক দার্সের মতো আজকে ষষ্ঠম ক্লাস পড়ব। আর আমাদের চলমান যেটি হাদিস ছিল সেটি হচ্ছে হাদিসে জিবরিল। এই হাদিস জিবরিল অনেক লম্বা হাদিস, আর এই হাদিসের যদি রীতিমতো ব্যাখ্যা করা যায় তো আরো কয়েক সপ্তাহ যাবে। তারপরে আমরা সংক্ষিপ্তভাবে একটু শেষ করার চেষ্টা করছি। তো আমাদের কথা এই পর্যন্ত পৌঁছেছিল যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ঈমান কি, ঈমান কাকে বলে। ঈমানের সংজ্ঞা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী বলেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসা, এবং তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, এবং তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা। তো আমরা এর মধ্যে আল্লাহর প্রতি কিভাবে ঈমান নিয়ে আসবো, ফারিস্তাগণের প্রতি কিভাবে ঈমান নিয়ে আসবো, এবং তার আসমানি গ্রন্থসমূহের প্রতি, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা শুরু হবে তার রাসূলগণের প্রতি কিভাবে আমরা ঈমান নিয়ে আসব। এটি ঈমানের একটি রুকন, সেই ঈমানের 6টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। তা রাসূলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। রাসূল কাকে বলা হয়? রাসূল যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের তাবলীগ করার জন্য প্রেরণ করেছেন, চয়ন করেছেন। রাসূল এবং নবী এই দুটি শব্দ ব্যবহার হয়। তা রাসূল এবং নবীর মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে দুটি শব্দের মধ্যে। নবী বলা হয় যার উপরে ওহী করা হয়, কিন্তু তার উপরে নতুন কোনো শরীয়ত নাজিল হয় না, অথবা তাকে কিতাব দেওয়া হয় না। পূর্বের যেটা শরীয়ত থাকে তারই উপরে আমল করার হুকুম দেওয়া হয়। আর রাসূল তার উপরে কিতাব নাজিল হয় এবং তাবলীগ করার আদেশ দেওয়া হয়। বুঝতে পারলেন? তো এই পার্থক্য। কিন্তু কোরআনে যতগুলো নবীর কথা বলা হয়েছে, নবীর শব্দ যেখানে ব্যবহার করা হয়েছে, সেখানে নবী বলতে
রাসূলকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রাসূলকে বোঝানো হয়েছে। তো এবার অনেকগুলো নবী আছে যাদেরকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে পাঠাননি, শুধু নবী, মানে তাদের উপরে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেননি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যে পূর্বের যেটা শরীয়ত ছিল সেই শরীয়তেরই সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাছাই করেছিলেন। বুঝতে পারলেন? তো এই রাসূল, সমস্ত রাসূল, যতগুলো রাসূলের নাম কোরআনে হাদিসে এসেছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, নাম সহ। বুঝা গেছে? আর এই রাসূলের মধ্যে কিছু রাসূল মানে বেশি ফজিলতের অধিকারী, আর কিছু রাসূল কম। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলা ইনআম করেছেন, নবীদের মধ্যে, সিদ্দীকিনদের মধ্যে, শুহাদা, সালিহিন। তো বিষয়টি হচ্ছে যে রাসূলদের মধ্যে সবচেয়ে যারা মর্যাদার অধিকারী বেশি রাসূলদের মধ্যে তারা হচ্ছে উলুল আজম। পাঁচটি নবীকে পাঁচটি রাসূলকে উলুল আজম বলা হয়। কি বলা হয়? উলুল আজম বলা হয়। উলুল আজম বলতে কি? যে সব নবী রাসূল, যে সব রাসূলগণ আল্লাহর দিকে দাওয়াত প্রচারে সুদৃঢ় ইচ্ছার অধিকারী রাখেন, মানে প্রবল ইচ্ছা রাখেন আল্লাহর দ্বীনের দাওয়াতে, এদেরকে উলুল আজম বলা হয়। কি বলা হয়? উলুল আজম। আর উলুল আজম 5 জন রাসূল রয়েছে। কয়জন? 5 জন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কয়জন হলো? এর দলিল হচ্ছে সূরা আহজাবের 7 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 জন রাসূলের কথা বলেছেন। হ্যাঁ, মিনকা বলতে আপনার থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো যাই হোক, 5 জন রাসূলকে কি বলা হয়? উলুল আজম বলা হয়। এনারা দাওয়াতে প্রচারে সুদৃঢ় ইচ্ছা রাখতো, কিংবা খুব এগিয়ে ছিলেন তারা। বুঝতে পারলেন? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খলিল, তাই না? আল্লাহর 2 জন রাসূল খলিল রয়েছে। কে কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 জন খলিল। আর খলিল খুল্লা তার জন্যই বলা হয় যে সবচেয়ে কাছের হয়, সবচেয়ে বেশি কাছের হয়। এর চেয়ে গভীর আর কারোর সাথে বন্ধুত্ব হয় না। খুল্লা হচ্ছে সবচেয়ে উঁচু মানে লেভেলের। বুঝতে পারলেন? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। কি বানিয়েছেন? খলিল বানিয়েছেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পারলেন? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন খলিল বানাচ্ছেন? আপনারা তো জানেন তিনি কত কুরবানি করেছেন। তিনাকে যত পরীক্ষা করা হয়েছে সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যে আল্লাহ তাআলা তাকে যতগুলো পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। বুঝতে পারলেন? এই জন্য মানে যে যার যতটা ঈমান মানে বেশি বা বেশি ঈমানের অধিকারী, সে ততটাই পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। বুঝতে পারলেন? তো এই রাসূলগণের প্রতি সকলকে ঈমান নিয়ে আসতে হবে। যতগুলো রাসূল এসেছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং যতগুলো রাসূলগণের নাম আল্লাহ তাআলা নিয়েছেন কোরআনুল কারীমে, হাদিসে যে রাসূলগণের নাম এসেছে সেগুলোর উপরে সকলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? অনেকগুলো রাসূল রয়েছে যাদের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়নি, তাই না? অনেকগুলো রাসূল রয়েছে যাদের নাম আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই একটি জায়গায় স্পষ্ট করেন যে আমি কিছু রাসূলের কথা বর্ণনা করেছি আর অনেক রাসূলের কথা বর্ণনা করিনি।
যেমন আর রসুল মিনহুম মান কাসসাফ, মানে কোরআন কারিমে কিছু রসুলের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেমন বলেন যে কয়েক জায়গা আছে, যেমন মানে এক কথায় কিছু রাসূলের গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর অনেক রাসূলের কথা বলেননি। বুঝতে পারলেন? তো সর্বপ্রথম রাসূল কে? সর্বপ্রথম না, নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম শুধু নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। আর নূহ আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল ছিলেন। আদম আলাইহিস সালাম শুধু নবী ছিলেন। আর এই জন্য আপনাদেরকে প্রথমেই বলেছি যে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য রয়েছে। বুঝতে পারলেন? তো রাসূল কাকে বলা হয়? রাসূল তাকে বলা হয় যে যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং তার তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে। নবী কাকে বলা হয়? যাকে যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে এবং পূর্বের শরীয়তের উপরে আমল করার হুকুম দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? কিন্তু তাবলীগ করার আদেশ দেওয়া হয়নি। নবী তাকে বলা হয়। বুঝতে পারলেন? আর রাসূল তাকে বলা হয় যাকে নতুন শরীয়ত দিয়েছে এবং তাকে তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? তো এইভাবে পার্থক্য করেছেন অনেকে। তাহলে রাসূল গণের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের 6টি রুকনের মধ্যে একটি রুকন হচ্ছে রাসূল গণের প্রতি ঈমান। বিস্তারিত আলোচনায় গেলাম না। তারপরে আল্লাহ নবী কি বললেন? যে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা। কার প্রতি? আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা। আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই জন্য মানুষের যে অবস্থান কিংবা মানুষের জীবন যদি দেখা যায়, চার প্রকারের জীবন আছে। কয় প্রকারের? 4 প্রকারের। অর্থাৎ মানুষের যে জীবনের বিভাগ আছে, চার বিভাগে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে মায়ের পেটের জীবন, আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার জীবন, আর তৃতীয় হচ্ছে বারজাখী জীবন। কবরের জীবনকে বারজাখী জীবন বলা হয়। কিয়ামতের পূর্বে পর্যন্ত যে জীবনটা, যে সময়টা থাকে তাকে বারজাখী জীবন। আর একটা হচ্ছে কিয়ামতের দিন থেকে নিয়ে আখিরাত। তাহলে এই 4 প্রকার জীবন হলো কি হলো না? একটা হচ্ছে মায়ের পেটের জীবন, তাই না? 4 মাস পরে তো রূহ ফুঁকে দেওয়া হয় কি হয় না? রূহ ফুঁকে দেওয়া হয়, তারপরে তো জীবিত থাকে। আর 9 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত জীবিত থাকে। তো ওটা একটা জীবন হলো কি হলো না? তারপরে দুনিয়ার জীবন, যে জীবনটা আমরা মানে জীবন যাপন করছি। আর তারপরে বারজাখী জীবন, কবরের জীবন, কিয়ামত পর্যন্ত যতগুলো লোক মারা যাচ্ছে, এখন কি তাদের জীবনটা বারজাখী জীবন। আমরা মারা যাব, কিয়ামত পর্যন্ত যতদিন থাকবো, এটা কি এক কথায় কবরের জীবনটা কি বারজাখী জীবন। তারপরে আখিরাতের জীবন। তো এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে কয়েকটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারলেন? প্রথম বিষয় হচ্ছে যে কিয়ামত ঘটবে, এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। একদম এমন ভাবে ঈমান নিয়ে আসতে হবে যে এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আর কবর থেকে সমস্ত মানুষকে আবার উঠতে হবে, মানুষকে পুনরুত্থিত হতে হবে। বুঝতে পারলেন? এর অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, যে কিয়ামত দিবসে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার ওঠানো হবে। বুঝতে পারলেন? আবার জীবন দেওয়া হবে। তো এইভাবে অনেক দলিল আছে। যেমন এক হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, যে কিয়ামত দিবসে মানুষকে উলঙ্গ, নগ্ন পা এবং খাতনাবিহীন অবস্থায় আল্লাহ তাআলা একত্রিত করবেন। তাহলে একত্রিত করবেন মানে কি? আবার আল্লাহ তাআলা রূহ দিবেন এবং জীবিত হবে, পুনরুত্থিত হবে। বুঝতে পারলেন? এইভাবে অনেক দলিল আছে। তাহলে প্রথম বিষয় কি? যে কিয়ামত ঘটবে, আবার জীবিত হতে হবে, এর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আখিরাত সম্পর্কে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবে যা কিছু বলা হয়েছে,
এবং হাদিসে যা কিছু বলা হয়েছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কি বললাম? যে আখিরাত সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? আর এতে কোনো প্রকারের সন্দেহ করা যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে আখিরাতের মানুষ যখন আবার পুনরুত্থিত হবে, তারপরে কিয়ামত দিবস থেকে নিয়ে পরবর্তীতে যা কিছু হবে হাদিসে বলা হয়েছে, যেমন হজ, শাফাত, সিরাত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। হ্যাঁ, জান্নাত নিয়ামতের জায়গা, জাহান্নাম কিসের জায়গা? শাস্তির জায়গা। তো এগুলোর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, কোনো প্রকারের সন্দেহ চলবে না। এর মধ্যে কোনো একটি বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, কেউ কেউ কোনো ব্যক্তি যদি সবকিছুর উপরে ঈমান নিয়ে আসে, সবকিছুর উপরে ঈমান নিয়ে আসে কিন্তু জান্নাতের উপরে ঈমান না নিয়ে আসে, সে মুমিন হবে? হবে না। মানে এক কথায় আখিরাত, আখিরাতের পরবর্তী বিষয়ে, আখিরাত থেকে নিয়ে এই কিয়ামত যখন ঘটবে তখন থেকে নিয়ে পরবর্তী জীবনে যা কিছু বলা হয়েছে সবকিছুর উপরে ঈমান নিয়ে আসতে হবে। হজ হোক, শাফাত হোক, পুলসিরাত হোক, অথবা জান্নাত জাহান্নাম হোক, যা কিছুই হোক না কেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন মানুষের মৃত্যুর পরে কবরের ফিতনা রয়েছে। কবরের ফিতনা আছে কি নেই? কবরের ফিতনা বলতে কি? মানুষকে যে তিনটি প্রশ্ন করা হবে। কি কি তিনটি প্রশ্ন করা হবে? মার রব্বুকা, অমা দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন করা হবে প্রত্যেকটি মানুষকে, ধনী গরিব, হ্যাঁ, বিত্তশালী, যেই হোক না কেন, মানুষ বলতেই তাকে তিনটি প্রশ্ন করা হবে। তো এর উপরে ঈমান আনতে হবে। এর উপরে যদি আমরা মজবুত ভাবে ঈমান আনি তাহলে এর ফলাফল ভালো হবে আমাদের জীবনে। আমরা ভয় করব, আমরা এর প্রস্তুতি নেব। কারণ এই তিনটি প্রশ্ন এমন নয় যে আমরা মুখস্থ করে গেলাম আর তার উত্তর দিয়ে দিলাম, এরকম বিষয় না এটা। বরং এটার উত্তর আমলের ভিত্তিতে হবে। কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করবে, সেই ভিত্তিতে উত্তর দিতে পারবে। আমল না থাকলে এর উত্তর দেওয়া সম্ভব হবে না। চতুর্থ বিষয় হচ্ছে যে কবরে আযাব রয়েছে এবং কবরে নেয়ামত রয়েছে। তো কবরে আযাব এবং নেয়ামতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যদি ভালো মানুষ হয় তাহলে সে নেয়ামতে থাকবে, আর যদি মন্দ মানুষ হয়, পাপী হয়, তাহলে সে আযাবে থাকবে। তো এর উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই চারটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতেই হবে। তাহলে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ হবে। কি কি চারটি বিষয় বললাম? যে কিয়ামত আবার আমাদেরকে জীবিত হতে হবে, পুনরুত্থিত হতে হবে, হ্যাঁ, সবাইকে একত্রিত হতে হবে, এটা ঘটবে, এর উপরে দৃঢ় বিশ্বাস, ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আখিরাত সম্পর্কে যা কিছু এসেছে কোরআন ও হাদিসে তার উপরে বিশ্বাস করতে হবে, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, বুঝতে পারলেন? এটা কোনো কঠিন বিষয় নাই। আল্লাহ তাআলা যেমন শুরুতে সৃষ্টি করেছেন অনুরূপভাবে আবার আমাদেরকে পুনরুত্থিত করবেন, এটা কোনো কঠিন বিষয় নয়। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যে আমি যেমন ভাবে প্রথমবার সৃষ্টি করেছি অনুরূপভাবে আবার পুনরায় তাদেরকে সৃষ্টি করব। তো এটা কোনো আল্লাহর জন্য কোনো কঠিন, প্রথমেও আর শেষেও কোনো কঠিন বিষয় নয়, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় যে হাউজ, শাফাত, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হিসাব কিতাব, যা কিছু আখিরাত সম্পর্কে বলা হয়েছে তার উপরে কঠোরভাবে ঈমান নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে 4 নম্বর বিষয় হচ্ছে যে কবরের আযাব, কবরের নেয়ামত। দেখেন, এই সবের প্রতি যদি আমাদের ঈমান থাকে তাহলে লাভটা কি? যে আমরা ভয় করব। আজকে আমরা এই ইয়াউমে আখিরাতের প্রতি সঠিকভাবে ঈমান না নিয়ে আসার কারণে বারবার কবরের আযাব সম্পর্কে বলা হয়, পুলসিরাত সম্পর্কে বলা হয়, জান্নাতের সম্পর্কে বলা হয়, জাহান্নাম সম্পর্কে বলা হয়, অথচ আমাদের জীবনে কোনো পরিবর্তন ঘটে না। তার মানে কি আমরা ওই রকম বিশ্বাস রাখতে পারিনি, ওই রকম ভাবে ঈমান আনতে পারিনি যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। যে তারা বলছেন যে দেখে যতটা ঈমান হতো তার চেয়ে বেশি এখন ঈমান, মানে না দেখেই তিনারা এতটা বিশ্বাস ঈমান রাখতেন।
তো ওই রকম ভাবে যদি আমরা ঈমান আনি, তো যে কোনো গুনাহ করতে গিয়ে আমরা ভাববো যে না, এই সম্পর্কে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। যদি আমরা পাপের কাজ করি তাহলে আমরা আযাবের সম্মুখীন হব। হ্যাঁ, তারপরে শেষ যেটি রুকুন হচ্ছে সেটা হচ্ছে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? ভালো মন্দ ভাগ্য, ভালো মন্দ ভাগ্য বলতে আল্লাহর পক্ষ থেকে মন্দ নয়, এটা বান্দার কর্মের ক্ষেত্রে মন্দ হয়। বুঝতে পারলেন? তো এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এটা একটা জটিল বিষয়। আজকে দেখবেন এই তাকদীরের প্রতি ঈমান আসলে একজন মুমিন বান্দার জন্য প্রশান্তির একটা মাধ্যম, সান্ত্বনা পাওয়ার একটা মাধ্যম। বুঝলেন? কোন মুমিন হতাশ হবে না যদি সে ঠিক মতো এই তাকদীরের প্রতি বিশ্বাস থাকে। কোন মুমিন কারো প্রতি হিংসা করতে পারে না যদি সে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসে। কোন মুমিন কারো ক্ষতি করার চেষ্টা করবে না যদি সে কি করে, তাকদীরের প্রতি ভালোভাবে ঈমান নিয়ে এসে থাকে। কারণ তাকদীর মানেই যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যার জন্য যতটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সে ততটা পাবেই। তার হিংসা করে কোনো লাভ নেই, তার ক্ষতি করার প্রচেষ্টা করে কোনো লাভ নেই। কারণ তার ভাগ্যে যদি সে ক্ষতিটা থাকে হবে, না থাকলে হবে না। পৃথিবীর পুরো শক্তি যদি একত্রিত হয়ে যায় আর তার ক্ষতি করতে চায় আর সেই ক্ষতিটা না থাকে, তাহলে ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলেন? তো এটা একটা দেখেন, এই বিষয়ের প্রতি আমরা পরিপূর্ণভাবে কখন ঈমান নিয়ে আসতে পারবো, এখানেও কয়েকটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা এই কথার প্রতি ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা সমস্ত বিষয়কে জানেন। আল্লাহ তাআলা সমস্ত বিষয়কে জানেন। আল্লাহর ইলম থেকে কোনো জিনিস ছুপিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিস্তারিত ভাবে, সংক্ষিপ্ত ভাবে, সব রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। বুঝতে পারলেন? এইভাবে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞানে সবকিছু রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞানে সবকিছু রয়েছে, বিস্তারিত ভাবে, সংক্ষিপ্ত ভাবে, সব রকম ভাবে। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন, তিনি জ্ঞান রাখেন প্রত্যেকটা জিনিস সম্পর্কে। তো পৃথিবীর কোন মাখলুকই আল্লাহর জ্ঞান থেকে বাইরে নয়। বুঝতে পারলেন? তাহলে এই জ্ঞান যদি থাকে আবার আপনার, মানে এই ঈমান যদি থাকে আমার আপনার মধ্যে, তো আমরা গোপনে যখন থাকবো, নির্জনে থাকবো, কেউ থাকবে না, তখন হয়তো মানুষের দৃষ্টির আড়ালে থাকার কারণে আমরা গুনাহ করতে যাব। আর সেই সময় যদি আমরা এটা স্মরণ করি না, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আমরা ছুপিত নয়, তিনি দেখছেন আমাদেরকে, আমরা যা কিছু করছি তিনি দেখছেন, তাহলে আমরা গুনাহ করব, সেই গুনাহ থেকে বিরত থাকবো। যতটা এর উপরে আমরা মজবুত ঈমান রাখবো ততটাই আমরা দূরে থাকবো পাপ থেকে। বুঝতে পারলেন? এর অসংখ্য দলিল আছে। তাহলে প্রথম কি বিষয় বললাম যে আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন। এটা তাকদীরের প্রথম ধাপ মনে করেন। তাকদীরের প্রথম ধাপ যে আল্লাহ তাআলা সবকিছু, সব বিষয়কে জানেন। বুঝতে পারলেন? আপনি আগামীতে কি করবো আল্লাহ তাআলা জানবে না? আচ্ছা, এখানে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলেন তো যে আপনি আগামী কালকে কি করবেন, এটা আল্লাহ তাআলা জানে কি জানে না? যদি সে বলে যে জানে না, তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞানী হলো না। কোন জিনিস জানে না তার মানে পরিপূর্ণ জ্ঞানী নয়। আর আল্লাহ তাআলার জন্য এটা বলা সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা পরিপূর্ণ জ্ঞানী, জ্ঞানে কোনো প্রকারের ত্রুটি নেই। তো আল্লাহ তাআলা আমি আগামী কালকে, আগামী বছরে, আগামী জীবনে কি করবো আল্লাহ তাআলা সবকিছু জানেন। এটাই কদর, তাকদীর। প্রথম ধাপ কি? আল্লাহ তাআলা জানেন। বুঝলেন? তো এর উপরে আমরা যতটা মজবুত ঈমান রাখবো ততটাই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহর নিষেধাজ্ঞা থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেসব জিনিস অসন্তুষ্ট করে সেসব জিনিস থেকে আমরা বিরত থাকবো এবং আল্লাহর ভয় আমাদের হৃদয়ে আসবে। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে এই কথার উপরে ঈমান নিয়ে আসা
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন। কিসে লিখে রেখেছেন? লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, যে আমি প্রত্যেকটা জিনিসকে কিতাবে লৌহে মাহফুজে লিখে রেখেছি। বুঝতে পারলেন? এইভাবে আরো আয়াত রয়েছে। যেমন একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেন? কলমকে। আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলেন উকতুব, হে কলম তুমি লিখো। তো কলম বলল ক্বালা রাব্বি, হে আমার রব, মাযা আকতুবু, আমি কি লিখবো, আমি কি লিখবো। আল্লাহ তাআলা যখন লিখতে বললেন, সে কলম বলে যে আমি কি লিখবো। তখন আল্লাহ তাআলা বলেন উকতুব মা হুয়া কাইনুন, যে তুমি সবকিছু লিখো যা হবে, যা হবে। ফাজারা ফি তিলকা সাআতি বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু কলম লিখে ফেললো। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা কলমকে লিখার আদেশ দিলেন, সে কলম লিখে ফেললো। তো এইখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। এই যে আজকে আপনারা আলোচনা করছি, আপনারা শুনছেন, আমরা উপস্থিত হয়েছি, এটা পূর্বে থেকেই লিপিবদ্ধ, তাই না? যে আমরা এই কল্যাণের অধিকারী হব আজকে, তাই না? তো সবকিছু লিপিবদ্ধ, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন? এবার এখানে প্রশ্ন যে লৌহে মাহফুজ কেমন? এগুলো গায়বী বিষয়। যতগুলো গায়বী বিষয় আছে সে সম্পর্কে একটা নীতিমালা মনে রাখবেন, যে যতগুলো গায়বী বিষয়, যে কোরআন হাদিসে যতটা এসেছে ততটার উপর আমরা ঈমান আনবো। সেটা কেমন, সেটা কি ধরনের, এগুলো বিষয় নিয়ে ভাবার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ ওই ব্রেন শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দেয়নি যে আমরা সেই বিষয় নিয়ে ভাববো। কোরআন হাদিসে যেমন ভাবে লৌহে মাহফুজে এসেছে, তো তার উপর আমরা ঈমান আনছি যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখেছেন। লৌহে মাহফুজ সেটা কিসের হবে? লকড়ির হবে না লোহার হবে, না তার পরিমাণ কতটা, তার ওজন কতটা, এগুলো যেহেতু কোরআন হাদিসে আসেনি, ওই জন্য আমরা সেই বিষয় নিয়ে ভাববো না। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে। এবার এখানে এটা এটা তাকদীরের দ্বিতীয় ধাপ, মনে কি যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপরে লিখেছেন। বুঝতে পারলেন? আর এই লিখার মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। একটা হচ্ছে এটাকে কিতাবা মানে লিখেছেন, একটা হচ্ছে আম ভাবে লিখা। আম ভাবে লিখা যেটা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সবকিছু লৌহে মাহফুজে লিখেছেন। বুঝতে পারলেন? দ্বিতীয় হচ্ছে একটা বলা হয় আল কিতাবা আল উমরিয়া। আল কিতাবা আল উমরিয়া মানে সেটা কি বছরে বছর না, মানে পুরো বয়সে লিখা হয়। যখন পেটের মধ্যে থাকে মানুষ, রূহ ফোকার সময় হয়, তখন আল্লাহ তাআলা ফারিস্তা পাঠান কি পাঠান না, যে তার রুজি লিখে দাও, সে ভালো হবে না মন্দ হবে সেটা লিপিবদ্ধ করে দাও। তো সেটা কি, সে মৃত্যু পর্যন্ত কি করবে, কেমন হবে, সেটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। তো এটাকে বলা হয় কিতাবা উমরিয়া। আর আরেকটা হচ্ছে কিতাবা হাউলিয়া, মানে বছরে লিখা হয়, লাইলাতুল কদরের রাত্রে নির্ধারণ করা হয় যে সেই বছরে কি করবে। তো এইভাবে মানে তাকদীরের লেখার ধাপগুলো রয়েছে। তো এক কথায় দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? সবকিছু লিখে রেখেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে যা কিছু এই দুনিয়াতে ঘটে, ঘটেছে, ঘটছে এবং ঘটবে, এই সব কিছু কার মাশিয়াতে, কার ইচ্ছাতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কিছুই হয় না। এমনকি মন্দ জিনিসও যেটা হয় সেটাও আল্লাহর ইচ্ছাতে। সেটা কখন? ইচ্ছার মধ্যে ভাগ রয়েছে, একটা হচ্ছে ইরাদা শারঈয়া আর একটা হচ্ছে ইরাদা কাউনিয়া। তো যেগুলো মন্দ বিষয় থাকে সেটা ইরাদা কাউনিয়া আসে, মানে আল্লাহ তাআলা বান্দার কর্মক্ষেত্রে সেটা ওই উপযুক্ত হয়, ইচ্ছা হয় তখন ঘটে যায়। আর শারঈয়া বলতে কি, যে ইচ্ছাতে যেটা করলে মানুষ আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে সেটাকে ইরাদা শারঈয়া বলা হয়। তো এই হচ্ছে এক কথায় পৃথিবীতে যা কিছু ঘটে কার ইচ্ছায়? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়। বুঝতে পারলেন?
তো এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এটা এটা এই কথা কেন বলা হচ্ছে, অনেকেই ভাবে যে আল্লাহ তাআলা তকদিরে তো লিখে দিয়েছেন, তা আমাদের কোনো ইচ্ছা নেই, এটা হবেই, মানে এরকম ধারণা রাখে যে আমাদের ইচ্ছার আমাদের কোনো ভূমিকা থাকে না সেখানে। তো এই ধারণা সঠিক? আমি আপনি তো আগামীতে কি করব জানি না। তো আমাকে যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, সেই বিবেক অনুযায়ী কাজ করতে হবে কি হবে না? তো সেখানে আমাদের ইচ্ছা থাকছে কি থাকে না? আমাদের ইচ্ছা থাকছে, কিন্তু সাথে সাথে আগে আমরা যখনই সেই কাজে মানে ধাবিত হই, তখন আল্লাহ তাআলার ইচ্ছা হয় আর সেটা ঘটে যায়। বুঝতে পারলেন? মানে যদি বলা হয় যে আল্লাহ তাআলার ইচ্ছা নেই, তার মানে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত এটা ঘটে গেল, এটা কি করে সম্ভব? সম্ভব যে আল্লাহ তাআলা সেই সত্তা, তার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে যাওয়া? বুঝলেন? তো এই হচ্ছে, এর দলিল অনেক আছে, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই, তারা তোমরা যেটা চাইবে সেটা নয়, বরং রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা চাইবেন সেটাই হবে। বুঝলেন? চতুর্থ যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে সৃষ্টি করা। কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন, যত কিছু রয়েছে সবকিছুকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা। মখলুক বলতে তার খালিক আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? আল্লাহ ব্যতীত যা আছে সবই মখলুক, আল্লাহ ব্যতীত যা আছে সবই কি? মখলুক। তো সবকিছু আল্লাহর সৃষ্টি। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। তাহলে এই চারটি বিষয়ের উপরে আপনি যখন পরিপূর্ণ ঈমান নিয়ে আসবেন, তখনই এই তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান হবে। একটি কি? প্রথমে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, তার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বান্দা যা করবে লৌহে মাহফুজে সেটা লিপিবদ্ধ আছে। বুঝতে পারলেন? তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই সবকিছু ঘটে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে সবকিছু ঘটে, এমন নয় যেটা মুকদ্দারা আছে সেটা বান্দার ইচ্ছাতে ঘটে, সেখানে আল্লাহর ইচ্ছা থাকে না, এরকম বিষয় নয়, বরং আল্লাহ তাআলার ইচ্ছা না হলে ঘটবে না সেটা। বুঝতে পারলেন? চতুর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি করেছেন? সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে এই চারটি বিষয় আমাদের মধ্যে থাকতেই হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে ঈমানের 6টি রুকন। হাদিসে জিবরিলে যখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে আমাদেরকে বলুন, তখন আল্লাহর নবী কি বলেন? আল ঈমান আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি ঈমান, মানে এর উপরে যদি কোনো একটি বিষয় আপনি সঠিকভাবে ঈমান না আনেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এই 6টি বিষয়ে আমাদেরকে ঈমান নিয়ে আসতে পরিপক্ক, মানে ভালোভাবে ঈমান নিয়ে আসতে হবে, আর যাতে এতে কোনো প্রকারের ত্রুটি না থাকে আমাদেরকে এই চেষ্টা করতে হবে। বুঝতে পারলেন? তারপরে জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান এটা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, তারপর ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা, তখন জিবরিল আলাইহিস সালাম কি বলেন? সাদাক্তা, যে আপনি সত্য বললেন। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করছিলেন যে তিনি প্রশ্ন করছেন, আবার তিনি বলছেন যে সাদাক্তা, আপনি সত্য বললেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে জিবরিল আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করলেন? আখবিরনি আনিল ইহসান, যে হে আল্লাহর নবী আপনি ইহসান সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ইহসান। এই ইহসান শব্দটি উঁচু লেভেলের শব্দ, মানে ইসলামের 3টি পর্যায় রয়েছে। কয়টি? 3টি ধাপ রয়েছে। প্রথম হচ্ছে ইসলাম। প্রথম কি? ইসলাম। তারপরে ঈমান। তারপরে কি? ঈমান। তারপরে কি? ইহসান। ইসলাম হচ্ছে সর্বপ্রথম, তারপর আরেকটু উঁচু গেলে ঈমান, তার উপরে উঁচু গেলে ইহসান। বুঝতে পারলেন? তো আপনি যতক্ষণ না ইসলামকে মজবুত না করবেন, ঈমান আপনার মজবুত হবে না।
যতক্ষণ না আপনি ঈমানকে মজবুত না করবেন ততক্ষণ আপনার মধ্যে ইহসান আসবে না। ইহসানটা খুব বড় লেভেল, উঁচু লেভেলের জিনিস, বুঝতে পারলেন? আর ইহসান বলতে আপনি মুহসিন, আপনার মধ্যে ইহসান আছে, তার মানে আপনার মধ্যে ইসলামও আছে, আপনার মধ্যে ঈমানও আছে। ঈমান ইহসান, ঈমান এবং ইসলাম, ঈমান ইসলাম ছাড়া আপনি মুহসিন ইহসান আপনার মধ্যে থাকতে পারে না, বুঝতে পারলেন? তো এই ইহসান মানে কি? এই ইহসান দুই প্রকারের হয়। কয় প্রকারের? দুই প্রকারের হয়। এই বিষয়টাকে বেশি বেশি করে বোঝা উচিত আমাদের। না আমাদেরকে উঁচু লেভেলে যেতে হবে কি হবে না? না নিচু লেভেলে থাকবো? উঁচু লেভেলে থাকতে হবে যাতে আমরা জান্নাতের সেই উঁচু মাকাম পাই। হ্যাঁ, তো ইহসান আসলে কোন জিনিসকে সুঠম ভাবে, ভালোভাবে, মানে যেমন ভাবে করা উচিত সেভাবে করা, উত্তম ভাবে করা, উত্তম ভাবে, এরকম ইতকান ইহকাম এর অর্থে আসে। তো এটা মানে খালিকের সাথেও ইহসান হয়, খালিক মানে স্রষ্টার সাথে, আর মখলুকের সাথেও ইহসান হয়। তো খালিকের সাথে ইহসান কি? খালিকের সাথে ইহসান হলো যে আপনার ইবাদত ইখলাসের উপরে নির্ভর করবে। আপনি ইবাদত কি হিসাবে করবেন? একমাত্র আল্লাহর জন্যই করবেন, ইখলাসের সাথে ইবাদত করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনি ইবাদত করবেন। এই দুটি জিনিসকে বজায় রেখে যদি আপনি ইবাদত করেন তাহলে এটা কি হবে? ইহসান হবে। এটা কি হবে? ইহসান কার সাথে হবে? এটা খালিকের সাথে। তো খালিকের সাথে ইহসান বুঝতে পারলেন? খালিকের সাথে আপনি মুহসিন তখনই হবেন যখন আপনি ইবাদত নিছক তার জন্যই করবেন, ইখলাসের সাথে করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই ইবাদতটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে আপনি ইবাদত করবেন, বুঝতে পারলেন? তাহলে এই দুটি বিষয় যদি থাকে তাহলে আপনি খালিকের সাথে কি করলেন? ইহসান করলেন। কি করলেন? ইহসান করলেন, বুঝতে পেরেছেন? খালিকের সাথে ইহসান, বুঝতে পারলেন? এবার আসুন মখলুকের সাথে ইহসান আপনি কেমন করুন। এবার এই বিষয়, যে দুটি বিষয় আপনাদেরকে বললাম খালিকের সাথে ইহসান করতে গিয়ে, এই দুটি বিষয়ে আপনি যত পরিপক্ক হবেন, যত ভালোভাবে এটা ফলো করবেন, যতটা বেশি আপনার মধ্যে পাওয়া যাবে ততটাই আপনি আল্লাহর সাথে বেশি ইহসান করবেন, ততটাই আপনি আল্লাহর সাথে মুহসিন হবেন, বুঝতে পারলেন? যে আপনি যতটা ইখলাস, নিজের আমলে ইখলাস নিয়ে আসবেন ততটা আল্লাহর সাথে আপনি ইহসান করবেন। যতটা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমল করবেন ততটা আপনি আল্লাহর সাথে মুহসিন হবেন, বুঝতে পারলেন? মাখলুকের সাথে ইহসান কি? মাখলুকের সাথে ইহসান হচ্ছে যে মাখলুকের সাথে কল্যাণ করা, কল্যাণ কামনা করা, কল্যাণ করা কিভাবে? মাল খরচ করে, তাদের পিছনে সময় দিয়ে, কিংবা যেভাবে পারা যায়, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, যেভাবে পারা যায়, এটাকে মাখলুকের সাথে কি বলা হয়? ইহসান বলা হয়, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে ইহসান। এখানে হাদিসে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহসান সম্পর্কে, তখন আল্লাহ নবী কি বললেন? যে ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যে তুমি এমন ভাবে ইবাদত করবে, এমন অনুভূতি নিয়ে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো। তুমি কাকে দেখছো? আল্লাহকে দেখছো। তাহলে এখানে আর এই বিষয়টি তখনই সাব্যস্ত হবে, তখনই পাওয়া যাবে যে যখন যে আমলে দুটি বিষয় পাওয়া যাবে। কটি বিষয়? দুটি বিষয়। একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই দুটি জিনিস পাওয়া গেলে আল্লাহর সাথে ইহসান হবে। কি হবে? আল্লাহর সাথে ইহসান হবে। এই দুটি জিনিস যদি না পাওয়া যায় তাহলে এই অনুভূতি নিয়ে আসা কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে, আর এই জন্য এটাকে ইবাদতের তলব বলা হয়, শৌক বলা হয়। কারণ এই অবস্থায় মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ চাহিদা রাখে, আগ্রহী হয়, বুঝতে পারলেন? যে মানুষ যখন ইবাদত করে তো সে মনে করে সে আল্লাহকে দেখছে, আল্লাহকে দেখছে, কারণ সেই আমলে ইখলাস পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ পাওয়া যায়।
যদি এই অনুভূতি কষ্টকর হয় তাহলে তারপরের পরের ধাপ কি, যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি এই অনুভূতি নিয়ে আসতে না পারো যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো, তাহলে কমসে কম এটা ভাবো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছে, আল্লাহ তাআলা তোমাকে দেখছে। কারণ এই অনুভূতি যখন থাকবে তো এতে কি হবে, ভয় হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, তার মানে তার ইবাদত সঠিক মতো করব। আমি যখন সলাতে দাঁড়াবো আর এই অনুভূতি যদি থাকে, প্রথম অনুভূতি না থাকে যে আল্লাহ তাআলাকে আমি দেখছি, সেটা থাকলে তো সবচেয়ে উঁচু, সেখানে কিছু করার মানে থাকবে না। কিন্তু সেটা যদি না থাকে, এই অনুভূতি থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, তাহলে আমি ঠিক মতো ইবাদত করব কি করব না। মালিকের সামনে যখন কাজ করে মানুষ, তখন কেমন ভাবে করে, ভালোভাবে করে কি করে না, ভয় করে করে। তো এই অনুভূতি নিয়ে ইবাদত করা, এটাকে ইবাদতুল খৌফ বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, খৌফ মানে আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত এই উদ্দেশ্যে করা যাতে তার আযাব থেকে বাঁচতে পারে। হ্যাঁ, তার আযাব থেকে বাঁচতে পারে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এটাকে অনেকেই মারতাবাতুল হারাব বলেছেন, এটাকে পরে যেটা স্টেপ সেটাকে হারাব বলেছেন, মানে ভয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ইবাদত করা। যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, তার মানে কি যে তার আযাব থেকে বাঁচার জন্য আমাকে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলাকে আমি দেখছি মানে আমি নিজে আগ্রহী হব ইবাদত করার জন্য। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে আল্লাহর সাথে ইহসান। বুঝতে পারলেন? আল্লাহর সাথে ইহসানের সাথে কটা জিনিস থাকবে? দুটি জিনিস। কি কি? ইখলাসের সাথে এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে ইবাদত করা। বুঝতে পারলেন? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যত ভালো বুঝতে পারবেন, ততই আপনি ইবাদতকে সুন্দর করতে পারবো। আর আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ জীবনকে সৃষ্টি করেছেন যাতে আল্লাহ তাআলা দেখে যে কে তোমাদের মধ্যে উত্তম ভাবে আমল করে। তো উত্তম কখন হবে? যখন ইহসান পাওয়া যাবে। আর ইহসান কখন পাওয়া যাবে? যখন ইবাদতে ইখলাস পাওয়া যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ পাওয়া যাবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আরো ইহসান সম্পর্কে কিছু কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। আগামী ক্লাসে আমরা সেটা পূর্ণ করার চেষ্টা করব এবং বাকি হাদিসের যেগুলো অংশ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে সময় হয়ে গেছে প্রায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জীবন যাপন করার এবং ইবাদত করার তৌফিক দান করেন। আর এইভাবেই যেন আমরা ক্লাসে উপস্থিত হয়ে নিজেকে জ্ঞান দ্বারা সজ্জিত করতে পারি আর সেই অনুযায়ী আমরা আমল করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।